হ্যালো ফ্রেন্ড, এত গরমের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসলাম কলিজা ঠান্ডা করা লাউয়ের রেসিপি। লাউয়ের দিয়ে মাছের তরকারি, ছাঁচি লাউ দিয়ে মাছের তরকারি। তো লাউটাকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও কেটে নেবেন। লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিব ভাজার জন্য। আগে থেকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপরে একটি প্যানে গরম হয়ে গেলে তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। মাছটাকে আমরা গরম তেলের ভিতর দিয়ে দিয়েছি। মাছটা ভালোভাবে উল্টে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে ভাজার জন্য, অন্য পাশে উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই তো আমার মাছ ভাজা রেডি। তো আমি মাছ ভাজার তেলেই তেজপাতা, পাঁচফোড়ন আর একটি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি হালকাভাবে, যাতে পুড়ে না যায়। আর দিয়ে দিব আগে থেকে রেডি করা আমার পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি। এগুলো ভালোভাবে নেড়ে নেব, যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। বাদামি কালারের করে ভেজে নেব। এত গরমের মধ্যে এই রেসিপিটা বন্ধুরা আপনারা খেয়ে খাবেন, ভালো লাগবে। শরীরটাও ঠান্ডা থাকবে। কম মশলায়, কম উপকরণে এই রেসিপিটা আপনারা বানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। তো এই মশলার ভিতর লাউ আগে থেকে কাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালোভাবে কষে নিব এটাকে। কষানো রেডি। জল দিয়ে দিব, জল দিয়ে ঢাকা দিব এটাকে সিদ্ধ হওয়ার জন্য। অল্প পরিমাণ জল দিয়ে আমি ঢেকে দিয়েছি এটাকে সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এই তো ঢাকনাটা ছড়িয়ে নিলাম। ভালোভাবে এটাকে আবার কষিয়ে নিব। এর ভিতর আদা জিরা বাটা দিয়ে দিব, ভালোভাবে কষাবো। যদিও আগে কাঁচামরিচ দিয়েছি, একটু শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। লাউয়ের তরকারিতে কাঁচামরিচ দিলে বেশি ভালো হয়। লাউয়ের কালারটা সবুজ সবুজ, তো কালারটাও সবুজ সবুজই থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে কাঁচা দিলে কাঁচামরিচ। সেজন্য আমি শুকনো মরিচের গুঁড়া অল্প দিলাম। ভালোভাবে মরিচের গুঁড়োর সাথে কষানো হয়ে গেল, আমি ঝোলটাকে ফোটানোর জন্য জল দিয়ে দিলাম। তো ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব।
ভালোভাবে ফুটে গেলে আমি আগে থেকে একটি পাত্রে, শুকনা পাত্রে জিরা গুঁড়ো ভেজে গুঁড়ো করে রাখছি, ওগুলো দিয়ে দিব তরকারির ভিতর। দিয়ে ভালোভাবে নেড়ে নিব। একটু ফুটে উঠলে তরকারিটা নামিয়ে নিব। এ তো রেডি। তো বন্ধু, এত গরমে শরীর ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে চলে আসলাম।